স্বাধীন দেশে ৬ মাসের বেশি সময় ধরে তথ্য কমিশন না থাকা বিব্রতকর। এর দায় সরকারকে নিতে হবে। দ্রুত সময়ের মধ্যে স্বাধীন কমিশন গঠনের দাবি করেছে টিআইবি। সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে তথ্য অধিকার ফোরামের এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে তথ্য অধিকার ফোরামের আয়োজন। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর থেকে অকার্যকর তথ্য অধিকার কমিশনকে কার্যকর করা ও আইনের বেশি কিছু সংশোধনের প্রস্তাব তুলে ধরা হয়। রাজনৈতিক কারণে তথ্য কমিশন কখনো স্বাধীনভাবে কাজ করতে পারেনি, তাই কমিশনকে সাংবিধানিক রূপ দেওয়ার দাবি ওঠে। আমরা খুব উদ্বেগের সঙ্গে দেখছি যে তথ্য কমিশন অকার্যকর হয়ে আছে এই গত কয়েক মাস ধরে। মনে হয় যে এই সরকারের এটা প্রতি কোনো উৎসাহ নাই। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ব্যক্তিগত তথ্য ছাড়া সব ধরনের তথ্য দিতে বাধ্য কমিশন। রাজনৈতিক দলগুলোকেও তথ্য অধিকার আইনের আওতায় আনার দাবি সুজন সম্পাদকের। একটা জিনিস আমি যুক্ত করতে চাই, রাজনৈতিক দলকে এর অধীনে আনার। রাজনৈতিক দল একটা সংবিধান স্বীকৃত প্রতিষ্ঠান এবং এটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাজনৈতিক দলের স্বচ্ছতা জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই অভ্যুত্থানের পর থেকেই নেই তথ্য কমিশন। এর দায়ভার সরকারকে নিয়ে দ্রুততা পুনর্গঠন করার দাবি জানান টিআইবির নির্বাহী পরিচালক। কমিশন যে নেই এটা সরকারের অজানা নয়, এবং কমিশন গঠনের যে দায়িত্ব সরকারের সেটাও সরকারের অজানা নয়। যেমনভাবে দুর্নীতি কমিশন বা নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কেন তথ্য কমিশন হলো না? বিদ্যমান আইন অনুযায়ী সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সময় কমিয়ে আনা, কমিশনকে সাংবিধানিক করা সহ আইন সংশোধনের ২৮টি প্রস্তাবনা দিয়েছে তথ্য অধিকার ফোরাম। জনগণের তথ্য অধিকার নিশ্চিত। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।